আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইফতারিতে মনে হলো কোনো ধরনের ভাজা পোড়া না করি, কি বানাবো ভেবে পরে চাউমিন বানিয়ে নিলাম। প্রথমে আমি নুডলসটা সিদ্ধ করে নেব, সেজন্য একটা পাতিলে পানি বসিয়ে দিলাম এবং নুডলসগুলোও দিয়ে দিলাম। নুডলস সিদ্ধতে একটু লবণ দিয়ে দিয়েছি। 5 মিনিটের মতো জাল করে নিলে নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। চাউমিনটা রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আমার বাসায় এই সবজিগুলো ছিল বাঁধাকপি, গাজর এবং ক্যাপসিকাম। প্রথমে আমি ক্যাপসিকামটাকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আমার কাছে কেন যেন মনে হয় যে যদি সবজিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে দেওয়া যায় তাহলে চাউমিনটা দেখতেও সুন্দর লাগে, খেতেও মজাদার হয়। এরপর আমি বাঁধাকপিটাকেও নিয়ে নিয়েছি এবং বাঁধাকপিটাকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিব। নুডলস বা চাউমিন রান্না করার ক্ষেত্রে এইসব সবজিগুলোই বেশি ভালো যায়। এরপর আমি গাজরটাকেও কেটে নেব, সেজন্য প্রথমে আমি গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। গাজরটাকে জাস্ট মাঝখান দিয়ে একটা পিস দিয়ে নিলাম। এরপরে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এভাবে করে যদি সবজিটা কাটা হয় তাহলে চাউমিনের লুকসটা অনেক সুন্দর আসে। আমার সবগুলো সবজি কাটা ডান। চাউমিনটা অনেকে অনেকভাবে রান্না করে, আমি আজকে শুধু বিফ দিয়ে চাউমিনটা রান্না করব। সেজন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো বিফ নিয়ে নিয়েছি এবং বিফগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চিকেন, সসেজ, মিট বল এসব দিয়েও এটা রান্না করতে পারেন, খেতে অনেক মজাদার হয়। আমি প্রায় সময় বিফ দিয়েই রান্না করি কারণ বিফ দিয়ে খেতে আমার কাছে অন্যরকম লাগে। আমি বিফটাকে এভাবে করে কেটে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিব এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল আছে। তেলটা গরম হয়ে আসলে বিফটাকে অ্যাড করে দিব। বিফটাকে একটু নেড়ে চেড়ে বিফের কালার চেঞ্জ হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিব একটু লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দিবেন। এরপরে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার অ্যাড করে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং ব্ল্যাক পেপার। এই শুকনো মশলাগুলোকেও বিফের সাথে ভালো করে মিক্স করে নিব। এরপরে একটু পানিও দিয়ে দিব যেন করে শুকনো মশলাটা না পুড়ে যায়। এবার অ্যাড করে দিব 2 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টমেটো সস। এ পর্যায়ে বিফটাকে 5 মিনিট ধরে একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে প্রথমে আমি অ্যাড করে দিব গাজরটা, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য গাজরটাকে আগে অ্যাড করে দিব। এরপর একটু নেড়েচেড়ে নিব। এই 30-40 সেকেন্ডের মতো গাজরটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার অ্যাড করে দিব ক্যাপসিকাম এবং বাঁধাকপিগুলোও। এই সবগুলো সবজি বিফটার সাথে ভালো করে মিক্স করে নিব। 2-3 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিলেই হয়ে যাবে। এখন আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিব। এখন নুডলসটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব। নুডলসটা মিক্স হয়ে আপনারা লবণ দেখে নেবেন, যদি লবণ কম হয় তাহলে আরও অ্যাড করে দিবেন। আমি আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি। ভালো করে 2-3 মিনিট মিক্স করে নিলেই কিন্তু চাউমিনটা রেডি হয়ে যাবে। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন জানাবেন কিন্তু। এভাবে নুডলস বা চাউমিন খেতে কে কে পছন্দ করেন। এখন আমি একটু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমার চাউমিন রেডি হয়ে যাবে। ভীষণই মজাদার এই চাউমিন, অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন গরম গরম সার্ভ করে ইফতারের অপেক্ষা। কে কে এভাবে চাউমিন খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। হাফেজ।